বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। বর্তমানে যারা ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে যেতে চাইছেন তাদের জন্য ভিসা সম্পূর্ণরূপে ফ্রি রয়েছে, কোনো রকমের ভিসার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হয় না। বাট থাইল্যান্ডে যাওয়ার 3 দিন আগে একটা ফর্ম ফিল আপ করতে হয় যেটার নাম হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড। তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে এই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো সবার আগে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনি গুগলে যদি লেখেন যে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড তো এই সাইটটাই খুলবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যারাইভাল কার্ড রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটা ফর্ম খুলবে, দেন সেই ফর্মটাকে এই দেখুন এই হচ্ছে ফর্ম, এই ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো চলুন কী কী ফিল আপ করতে হবে আপনাদেরকে বলে দিই। তো প্রথমে রয়েছে ফ্যামিলি নেম, অর্থাৎ এখানে মানে পাসপোর্ট অনুযায়ী, ঠিক আছে। দেখুন প্রথমে পার্সোনাল ইনফরমেশন ইন পাসপোর্ট, তো পাসপোর্ট অনুযায়ী ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে বলছে ফ্যামিলি নেম মানে আপনার টাইটেল বা সার নেম, যদি আপনার যেমন আমার নাম শামিউল আনসারি তো আমার ফ্যামিলির নাম হবে আনসারি, ঠিক আছে। তারপরে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম, এক্সাম্পল আমার নাম শামিউল আনসারি তো ফার্স্ট নেমটা হবে শামিউল আর এখানে ফ্যামিলি নেমটা হবে আনসারি, ঠিক আছে। মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, না হলে খালি রেখে দেবেন। এরপর এখানে পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে ঠিকঠাকভাবে দেবেন। তারপরে এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, এখানে আপনি জাস্ট ইন্ডিয়া যদি লিখবেন তাহলে এখানে আপনার চলে আসবে এই দেখুন ইন্ডিয়া, ঠিক আছে। এরপর পার্সোনাল ইনফরমেশন দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে ডেট অফ বার্থ, তো প্রথমে এখানে সালটা সিলেক্ট করবেন আপনার, তারপরে এখানে মাস সিলেক্ট করবেন, তারপরে এখানে দিন সিলেক্ট করবেন। তারপর এখানে অকুপেশন, অর্থাৎ আপনি কি করেন অকুপেশন, তো অকুপেশনটা এখানে আপনি যা হন, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট করবেন, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড করবেন, ওয়ার্কার হলে ওয়ার্কার, আপনার যেটা হবে সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ভিসা নাম্বার এখানে কিছু দিতে হবে না, কারণ এখন ভিসা ফ্রি, তাই এটা আপনি খালি রেখে দেবেন। এরপরে বলছে কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট, অর্থাৎ এখানে আপনি কোন কান্ট্রির বাসিন্দা, তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, ইন্ডিয়া লিখবেন তো অটোমেটিকলি চলে আসবে রিপাবলিক অফ ইন্ডিয়া, এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে সিটি অর স্টেট, এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করবেন। আমার যেমন ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট লিখলাম, এই দেখুন ওয়েস্ট বেঙ্গল চলে আসলো। তারপরে এখানে মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার হবে সেই ফোন নাম্বারটা সঠিকভাবে এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো চলুন সমস্ত ডিটেলস আমি ফিল আপ করে কন্টিনিউ করে দেখাচ্ছি। তো যখনই আপনি নেক্সট করবেন আপনার কাছে এইরকম পরবর্তী পেজ খুলবে। তো এখানটায় এবার খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দেখুন প্রথমে বলছে ট্রিপ ইনফরমেশন, তো এখানে অ্যারাইভাল ইনফরমেশন, অর্থাৎ আপনি থাইল্যান্ডে যেদিনকে ল্যান্ড করবেন সেই দিনকার ডেট দিতে বলছে। দেখুন ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি যেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছেন সেই দিনকার নয়, আপনার প্লেন যেদিনকে থাইল্যান্ডে ল্যান্ড করছে সেই দিনকার এখানে সিলেক্ট করতে হবে ডেট। তো এখানে দেখুন আজকে 25 তারিখ আমি ফর্ম ফিল আপ করছি, তো আমাকে এখানে আগামী 26, 27, 28 3 দিনকার আমাকে ফিল আপ করতে দিচ্ছে। তো আপনি মানে 3 দিন অ্যাডভান্সে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার 31 তারিখে আপনি ল্যান্ড করবেন, তাহলে আপনাকে মোটামুটি 28 তারিখে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে 31 তারিখে ডেটটা খুলে যাবে, বোঝা গেল, মানে 3 দিন আগে থেকে ফর্মটা খুলে। তো এখানে আপনার মতো করে ডেট সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলছে কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ বোর্ডেড, মানে আপনি কোন দেশ থেকে বোর্ড করবেন, তো অবশ্যই ইন্ডিয়ায় হবে আমাদের, তো এটা আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখানে দেখুন রিপাবলিক অফ ইন্ডিয়া চলে আসবে। তারপরে পারপোজ অফ ট্রাভেল, আপনি কিসের জন্য ভ্রমণ করছেন, তো এটা হলিডে করবেন, যদি আপনি ছুটি কাটানোর জন্য করেন, ঘুরতে যান তো হলিডে করবেন। তারপরে মোড অফ ট্রাভেল, এটা আপনি এয়ার করবেন, মানে যদি আপনি প্লেনে যান তো অবশ্যই এয়ারই হবে। তারপরে মোড অফ ট্রান্সপোর্ট, তো এখানটায় সিলেক্ট করে কমার্শিয়াল ফ্লাইট এটা সিলেক্ট করবেন। অ্যান্ড তারপরে এখানে ফ্লাইট নাম্বার, আপনার ফ্লাইটের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনার বিভিন্ন ফ্লাইটের বিভিন্ন নাম্বার হয়, আপনার টিকিটে চেক করবেন, হ্যাঁ, তো এখানে আপনার ফ্লাইটের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে বলছে ডেট অফ ডিপার্চার, তো আপনি থাইল্যান্ড থেকে কবে আবার বাড়ি আসবেন, তো সেই দিনকার ডেটটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কতদিন থাকছেন, কতদিনকার আমার টিকিট হয়েছে সেই মতো আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে আপনার একই জিনিস মোড অফ ট্রাভেল এখানে এয়ার করবেন। তারপরে এখানে ট্রান্সফার, এটা কমার্শিয়াল ফ্লাইট, আর এখানে ফ্লাইট নাম্বার আপনি দিয়ে দেবেন, আপনার যে ফ্লাইট আপনি ফিরছেন সেই ফ্লাইট নাম্বার এখানে দিয়ে দেবেন, ব্যাস। এরপর চলে আসুন অ্যাকোমোডেশন ইনফরমেশন, অর্থাৎ আপনি থাইল্যান্ডের কোথায় কি থাকবেন। তো এখানে একটা টিক বক্স রয়েছে, এখানে টিক করবেন না। এখানে বলছে আই এম এ ট্রানজিট প্যাসেঞ্জার, আই ডোন্ট স্টে ইন থাইল্যান্ড, মানে কেউ ধরুন অন্য দেশে যাবে থাইল্যান্ড হয়ে তারা এখানে টিক করবে, বাট আমরা যেহেতু থাইল্যান্ডেই ঘুরতে যাচ্ছি তো এখানে আমরা টিক করার দরকার নেই। তো আমরা চলে আসবো এখানে টাইপ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, আমরা থাইল্যান্ডে কোন ধরনের অ্যাকোমোডেশন নিচ্ছি, তো এখানে আপনি হোটেল করবেন, আপনি যদি হোস্টেলে থাকেন তো হোস্টেল করবেন, গেস্ট হাউস হলে গেস্ট হাউস করবেন, অ্যাপার্টমেন্ট হলে অ্যাপার্টমেন্ট করবেন।
তো আমারটা হোটেল, তো আমি হোটেল করলাম। এরপর এখানে প্রভিয়েন্স মানে আপনি থাইল্যান্ডের কোন জায়গাটায় থাকবেন, কোন শহরে। তো বেশিরভাগ লোকই থাইল্যান্ডের ফুকেটটা বেশি প্রেফার করে, কারণ ফুকেট আপনারা জানেন কত সুন্দর একটা জায়গা। তো আমি এখানে ফুকেট করছি, এক্সাম্পল আমি ফুকেটেই যাব। তো এখানে আমি প্রথমে ফুকেট করলাম। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু শুধু ফুকেট যাচ্ছি না, ফুকেট যাব, ক্রাবি যাব, ফিফি আইল্যান্ড যাব, সেখানে আলাদা আলাদা থাকবো 4-5 দিন করে। তো এখানকার আপনি যে ডিটেলসটা দেবেন, থাইল্যান্ডে ঢুকে ফার্স্ট নাইট আপনি যেখানে কাটাবেন সেখানকার ডিটেলস দেবেন। তো এখানে আমি ফুকেট দিয়েছি। এরপর এখানে ডিস্ট্রিক্ট, আপনার ফুকেটের কোন জেলায় থাকেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে বেশি না 3-4টে ডিস্ট্রিক্ট আসবে। তো আপনি একটা একটা করে চেক করে নেবেন আপনার কোন ডিস্ট্রিক্ট হবে, কারণ আপনি যে হোটেল বুকিং করবেন সেই হোটেল বুকিংয়ে দেখবেন ওখানে আপনার সেখানকার পিন নাম্বার থাকবে, এরিয়া পিনকোড। তো এখানে যদি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো নিচে পিন নম্বরটা অটোমেটিকলি চলে আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পিনকোডটার সাথে ম্যাচ করলে কোন ডিস্ট্রিক্টটা হচ্ছে। এখানে আবারও ক্লিক করে আপনি চেক করতে পারেন, ঠিক আছে। এইটা ভালো করে একটু চেক করে নেবেন, হ্যাঁ। তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট এখানে চেক করে নিয়ে আপনি একটা ইচ্ছা মতো দিয়ে দেবেন, অত এটা গুরুত্বপূর্ণ নয়। দেন এখানে অ্যাড্রেস, হোটেলের অ্যাড্রেস এখানে দেবেন। ফার্স্ট অফ অল এখানে হোটেলের নাম দিবেন, তারপরে অ্যাড্রেস যেটা আপনার হোটেল বুকিং রয়েছে সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে জাস্ট এখানে দিয়ে দেবেন, দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন। তো চলুন সমস্ত ডিটেলস এখানে আমি ফিল করে নিই, ফিল করে কন্টিনিউ করে দেখাচ্ছি। দেখুন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কাছে হেলথ ডিক্লারেশন চলে আসলো, এবং এখানে বলছে যে প্লিজ লিস্ট দ্য নেম অফ দ্য কান্ট্রিজ অর টেরিটরিজ হোয়ার ইউ স্টেড উইদিন 2 উইকস বিফোর অ্যারাইভাল। মানে আপনি থাইল্যান্ডে আসার আগে লাস্ট 2 সপ্তাহ কোন কোন দেশে ছিলেন সেই দেশের নাম এখানে লিখেন। তো আমি তো ফার্স্ট টাইম থাইল্যান্ড যাচ্ছি, তো এখানে আমার ক্ষেত্রে আমি ইন্ডিয়াতেই আছি লাস্ট 2 সপ্তাহ, কেন জন্ম থেকেই আছি। তো এখানে আমি থাইল্যান্ড দিয়ে দিচ্ছি, ইন্ডিয়া দিয়ে দিচ্ছি, রিপাবলিক অফ ইন্ডিয়া। আপনার ক্ষেত্রে যদি আপনি লাস্ট অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন লাস্ট 2 সপ্তাহ আগে, তো এখানে আপনি ইন্ডিয়া সহ সেই দেশের নামও দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যদি সিঙ্গেল ট্রাভেল করেন, মানে আপনি একা ট্রাভেল করেন, তো জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করবেন। আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি ট্রাভেল করে বা আরও কোনো বন্ধুবান্ধব থাকে, তো এখানে অ্যাড আদার ট্রাভেলার্সে ক্লিক করে আরও তাদের নামগুলো এখানে 1 বাই 1 অ্যাড করে নেবেন। তো এখানে আমি দেখুন অ্যাড আদার ট্রাভেল করছি, কারণ আমার সঙ্গে আরও অন্যান্যজন ট্রাভেল করতে, সেজন্য দেখুন এখানে অ্যাড ট্রাভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উপরটায় আমার ডিটেল চলে আসলো, এবং এখানে আবারও একই ফর্ম খুললো। তো এই ফর্মটা আবারও আমাকে আগের মতো ফিল আপ করতে হবে। তো চলুন আমি ফটাফট আমার যতগুলো ট্রাভেলার্স রয়েছে সকলের ডিটেলস এখানে আমি ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বাকি যে সমস্ত প্যাসেঞ্জার ছিল তাদের সকলের ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি। তো এখানে আমরা মোট 3 জন ট্রাভেল করছি, দেখতেই পাচ্ছেন এখানে উপরে 2 জনের অ্যাড হয়ে গেছে, এবং 3 নম্বর ডিটেলস আমি এখানে অলরেডি ফিল আপ করে দিয়েছি। এরপর জাস্ট এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি, এবং কন্টিনিউ করার পর আবারও একই প্রসেস, এখানে আমরা ইন্ডিয়া লিখে দেব। ওকে, এইবার আমরা কি করব, আর অ্যাড অ্যানাদার ট্রাভেলার্স করব না, এবার আমরা জাস্ট এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেব। তো প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এইরকম একটা পেজ খুলবে। এখানে আপনি যে 3 জনের অ্যাড করবেন, যতজনের ততজন শো করবে। আমি এখানে 3 জনের অ্যাড করেছি, তো 3 জনের ডিটেলস এখানে শো করছে, নাম রয়েছে আর এখানে এন্ট্রি ডেট রয়েছে, ঠিক আছে। তো প্রথম নামে ক্লিক করবেন, তো তার ডিটেলস খুলবে, একটু চেক করে নেবেন ডিটেলসগুলো ঠিক আছে কিনা। তো এখানে আমি প্রথম ডিটেলসটা নামে ক্লিক করলাম, পুরো ডিটেলস খুলে গেল। এখানে আমি একবার ভেরিফাই করে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো গাইজ এখানে আমি সমস্ত ইনফরমেশনগুলো একটা একটা করে চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে। যদি আপনাদের কিছু ভুল থাকে তো এডিট অপশন আছে, এডিট করে নেবেন। তো এরপর বলছে এখানে প্লিজ স্পেসিফাই অ্যান ইমেল টু সেন্ড থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড। তো এখানে একটা আপনাকে ইমেল দিতে হবে, তো এই ইমেলেই কিন্তু আপনাকে এই অ্যারাইভাল কার্ডটি ইমেল করে দেবে। ওকে, তো আমরা একটা মেল দিয়ে দিলাম। তারপরে এখানে টিক করব বক্সে, টিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, এগ্রি করবেন। এগ্রি করার পর জাস্ট এখান থেকে সাবমিট, এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে হ্যাঁ ইমেলটা একবার দেখে নিন ঠিক আছে কিনা, কারণ এই ইমেলেই ঢুকবে। তো আমি একবার মেলটা চেক করে নিচ্ছি। তো আমার এখানে ইমেল ওকে আছে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু আমার কাছে সাকসেসফুলি ডিজিটাল অ্যারাইভাল কার্ড সাবমিট হয়ে গেল। এখানটায় আমার ডাউনলোড অপশন চলে আসলো, আমি সিম্পলি ডাউনলোডে ক্লিক করে নিচ্ছি, এবং ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ইমিগ্রেশন ব্যুরো রয়্যাল থাই পুলিশের ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু আমাদের 3 জনের ফিল আপ করলাম তার কিন্তু এখানে ডিজিটাল অ্যারাইভাল কার্ড আমাদেরকে দিয়ে দিল। তো জাস্ট এটা আপনি প্রিন্ট আউট করে কাছে রাখবেন, তাহলেই হবে। থাইল্যান্ডে যখন ইমিগ্রেশন হবে তখন এটা আপনার কাছে দেখতে চাইলে আপনি শো করিয়ে দেবেন।